Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome to my super massive vlog. আগের দিন রাতে আমি প্ল্যান করেছিলাম যে আজকে আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করব ঈদের জন্য, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমার বাম চোখের অনেক ব্যথা, আই ইনফেকশন হয়েছে। তাই সেদিন সারাদিন খাওয়া দাওয়া রেস্টের উপরেই ছিলাম। এটা হচ্ছে পরের দিন, মানে ভাবা যায় আমার নিজের পটেনশিয়াল দেখে আমি নিজেই মাঝে মাঝে অবাক হই যে আগের দিন আমার আই ইনফেকশন ছিল, চোখের ব্যথায় আমি কিছু করতে পারছিলাম না। আর পরের দিন যখন একটু সুস্থ হই আমি ভিডিও বানাতে বসে পড়ি, সেই দিনও কিন্তু আমার চোখে ব্যথা ছিল হালকা হালকা। যেহেতু আমার চোখে ব্যথা ছিল তাই আমি চোখের সাথে লীলা খেলা একটু কমই খেলেছি। আর এমনিও আমার এত ড্রামাটিক কোনো আই লুক পছন্দ না, অনেক বেশি কালারফুল অর ড্রামাটিক, এগুলো আমি একটু অ্যাভয়েড করি। আমি সবসময় একটু নিউট্রাল, একটু মিউটেড কালারই ইউজ করি আই লুকের জন্য। যাই হোক, এটার ফুল টিউটোরিয়াল আমার পেজে পোস্ট করা আছে। তারপর বিকালে বের হয়েছিলাম খালামুনির বাসায় যাওয়ার জন্য। তারপর দেখলাম যে ওনাদের বাসার নিচে এরকম ছোট্ট খাটো একটা গরুর হাট বসেছে, মানে কয়েকটা গরু এনেছে এখানে সেল করার জন্য। তো এখানে কিছুক্ষণ গরু দেখলাম, তারপর দেখলাম পাশেই একটা কুকুর বাচ্চা দিয়েছে। আর এই বাচ্চাগুলো দেখতে একদমই আমাদের মিউমির বাচ্চার মতো। আর মা কুকুরটাকে দেখে এত মায়া লাগছিল, সে অনেক মায়াবী চোখে আমাদের দিক তাকিয়েছিল। তো যে বা ওকে কয়েকটা বিস্কিটস কিনে খেতে দিল। এরপরে গেলাম খালামুনির বাসায়। আর এখানে আমাদের কাজিনরা দেখাচ্ছিল ওরা ক্লে দিয়ে কিছু কিউট কিউট স্টাফ বানিয়েছে, ওগুলাই দেখাচ্ছিল আমাদেরকে। এগুলো দেখার পর আমার যেবার আমাদের ভিতরের ইনার চাইল্ড জাগ্রত হয়েছে, তো আমরাও ক্লে নিয়ে বসেছিলাম কিছু বানানোর জন্য। কিন্তু আমারগুলো এত ফালতু হয়েছিল আমি আর ওগুলো দেখাইনি। তারপর সন্ধ্যা হয়ে যায়, দেখলাম আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছে। এরপর সামিয়া যায় হেয়ার কাট করতে, সাথে আমাকেও নিয়ে যায়। ওর চুল মাশাল্লাহ এমনি অনেক সুন্দর আর অনেক লং ছিল। প্রথম যখন ওর চুল কাটা শুরু করে ওর লেন্থ যখন কমে যায়, এটা দেখার পর আমার একটা মিনি হার্ট অ্যাটাক চলে এসেছিল। যাই হোক, হেয়ার কাটের পরও সুন্দর লাগছিল, একটা নিউ লুক এসেছিল আর হেয়ারেও একটু ভলিউম এসেছিল। এরপর গিয়েছিলাম ক্যাট ফুড কেনার জন্য। আর রাস্তার অবস্থা এত বাজে ছিল সেদিন, বৃষ্টি হয়ে একদম প্যাককাদায় বাজে অবস্থা। এইসব রাস্তায় হাঁটা হচ্ছে আমার বিগেস্ট ফোবিয়া। এরপর বাসায় গেলাম আর দেখলাম যে বাসার নিচে একটা গরু এসেছে, এটা আলভিদের গরু। আলভি হচ্ছে আমাদের নেইবার। তো এটা দেখে অনেক ভালো লাগলো, বাসার নিচে গরু দেখার পর একদম মনে হচ্ছিল ঈদ। যাই হোক, বাসায় আসার পর দেখে আম্মু লইটা মাছ ফ্রাই করবে, এটার প্রস্তুতি নিচ্ছিল। আর বাহিরে হচ্ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে আর বাসার মধ্যে আম্মু লইটা মাছের ফ্রাই করছে। আমার দেখে একদম মন ভালো হয়ে যায়। সব সময় কক্সবাজার গেলেই লইটা মাছের ফ্রাই ট্রাই করা হয়, কিন্তু এবার ফার্স্ট টাইমের মতো বাসায় বানিয়ে খাচ্ছিলাম। আর আম্মু একটা একটা করে ভেজে দিচ্ছিল আর আমি ওখানেই দাঁড়িয়ে খেয়ে ফেলেছি। এরপর একটু চা বানালাম, কারণ এরকম ওয়েদারে চা না খেলে তো হয়ই না। এরপর চা খাওয়ার পর আমার একটা পার্সেল এসেছিলো, এটা যদিও বিকালে এসেছিলো, আমি সন্ধ্যায় পিক করি। এটা ওপেন করছিলাম, এটা স্কিনো থেকে একটা পার্সেল ছিল নাকি চারদিকে থেকে যেন। যাই হোক, এখানে একটা ছিল ফেস ওয়াশ, এটা ইনসেয়ের লো পিএইচ ফেস ওয়াশ। ইনসে আর স্কিনও হচ্ছে বাংলাদেশে একটা ব্র্যান্ড, আই হোপ আমি ঠিক প্রোনাউন্স করেছি। এগুলা হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ার থেকে ইন্সপায়ার হয়ে ওরা বানিয়েছে। এখন কথা হচ্ছে ওরা অ্যাকচুয়ালি কোরিয়ান স্কিন কেয়ারের মতো কাজ করে কিনা সেটা দেখার বিষয়। আমি কয়েকদিন ইউজ করে এরপর রিভিউ দিব। আর এই তো আমার বিড়ালের বাচ্চাগুলো, ওদের এখন অল্প অল্প মানে হালকা হালকা চোখ ফুটেছে, পুরোপুরি ফুটেনি। দুইটার ফুটেছে আর দুইটার হচ্ছে অল্প অল্প চোখ ফুটেছে। ওরা এখন সারাদিনই ঘুমায়। কবে যে ওরা একটু বড় হবে আর দৌড়াদৌড়ি করবে আমি ওইটার ওয়েট করতেছি। আর প্লিজ সবাই একটু মাশাল্লাহ বলবেন। আর এটা হচ্ছে ওদের ক্যান্ডি মামা ওর স্টেপ ফাদার। ক্যান্ডি ওদের অনেক টেক কেয়ার করে, যখন মিউমি না থাকে ওদের সাথে ক্যান্ডি সারাদিন ওদের পাশে বসে পাহারা দেয়। আর এই তো ওরা একটু ঘুম থেকে উঠে অনেক কিউট বিহেভিয়ার করছে। আর এই যে এই বাবুটার একটু একটু চোখ ফুটেছে।
আর দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।